নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সেন্টারে ইতিমধ্যে নোটস প্রেজেন্টেশন করা হচ্ছে। যারা আমাদের অনলাইন অফলাইনে যারা অ্যাডমিশন হয়েছে তারা ফুল পেমেন্ট করে রসিদ দেখিয়ে নোটস কালেক্ট করতে পারবে, এবং যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন হওনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে 100% সাজেশন নোটস সহ আমাদের সেন্টারে পেতে পারো, যোগাযোগ করতে পারো। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন করেছি। এখন রুরাল স্টাডিজ যে সাবজেক্টটি রয়েছে, এই রুরাল স্টাডিজের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রামীণ উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করুন। গ্রামীণ উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রামীণ উন্নয়নে এনজিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনজিও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে, সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। অর্থাৎ গ্রামীণ এলাকার একটি গুরুত্বপূর্ণ আমরা দিক বলতে পারি বা সংগঠন বলতে পারি এনজিও। তাহলে এনজিও গ্রামীণ উন্নয়নে কি কি ধরনের ভূমিকা গ্রহণ করে থাকে? এক নম্বর আমরা বলতে পারি শিক্ষা ও প্রশিক্ষণ। গ্রামীণ উন্নয়নে এনজিওর ভূমিকার আমরা প্রথম পয়েন্ট বলতে পারি শিক্ষা ও প্রশিক্ষণ। এনজিও গুলি গ্রামীণ জনগণের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রোগ্রাম পরিচালনা করা, অক্ষর জ্ঞান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ, অর্থাৎ একটা উন্নয়নমূলক যে গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে গ্রামীণ বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এনজিও গুলো একটা ইতিবাচক দিক গ্রহণ করে থাকে। তারপর আমরা বলতে পারি স্বাস্থ্য সেবা। অনেক এনজিও গ্রামীণ এলাকার স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে, যেমন স্বাস্থ্য ক্যাম্প করা, টিকা প্রদান করা এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম করা। সাধারণত মায়েদের স্বাস্থ্য, শিশুদের পুষ্টি এবং রোগ প্রতিরোধের উপর কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। বিশেষ করে গ্রামীণ এলাকার যে মায়েরা রয়েছে, শিশুরা রয়েছে, বিশেষ করে পুষ্টির অভাবে ভোগে। পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং কিভাবে তাদের শরীরে পুষ্টির যোগান দেওয়া সম্ভব, এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি কিন্তু এনজিও সংস্থা অনেক সময় গ্রহণ করে থাকে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। এরপর আমরা বলতে পারি আর্থিক সহায়তা বা মাইক্রো ক্রেডিট যে বিষয়টি রয়েছে, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এনজিও। এনজিওগুলি গ্রামীণ জনগণের জন্য মাইক্রো ক্রেডিটের সুবিধা করে থাকে, যাতে তারা ছোট ব্যবসা করতে পারে, আর্থিক স্বাবলম্বী হতে পারে, কিছু অর্থ দিয়ে তাদের ব্যবসায়িক কাজ করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রের হাত ধরে গ্রামীণ উন্নয়নের একটা বার্তা কিন্তু দিয়ে থাকে বিভিন্ন এনজিও সংস্থাগুলি। এরপর হচ্ছে নারী শক্তি বৃদ্ধি। নারী শক্তি বৃদ্ধি অর্থাৎ লিঙ্গ সমতার জন্য এনজিওগুলি গ্রামীণ নারীকে ক্ষমতায়নের জন্য কাজ করে। তারা নারীকে স্বাবলম্বী হতে শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করতে অনুপ্রেরণা দেয়, সমাজের সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করতে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করা। প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করা, গ্রামীণ এলাকার প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, বন্যা, খরা ইত্যাদি মোকাবিলায় এনজিওগুলি সাহায্য করে থাকে। বিভিন্ন ত্রাণ কার্য পরিচালনা করা, পুনর্গঠনের জন্য সহায়তা করা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এনজিও সংস্থাগুলি। তারপর হচ্ছে পরিবেশ সুরক্ষা। এনজিওগুলি পরিবেশ রক্ষা, টেকসই কৃষির উপর গুরুত্ব দেওয়া, তারা পরিবেশগত শিক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, জল সংরক্ষণ ইত্যাদি বিষয়ে কিন্তু ইতিবাচক কাজকর্ম করে থাকে বিভিন্ন এনজিও সংস্থাগুলি। অর্থাৎ আমরা বলতে পারি এনজিও সংস্থাগুলি সাধারণত সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করে থাকে এবং গ্রামীণ উন্নয়নে তাদের অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার অনেক সময় যে কাজগুলো
মানে গ্রামাঞ্চলের প্রতি নজর দৃষ্টি এড়িয়ে যায়, সেখানে কিন্তু এনজিও সংস্থাগুলি সেই ভূমিকা কিন্তু কার্যকর করে থাকে। তাই আমরা বলতে পারি এনজিও, এই যে অর্গানাইজেশন সংস্থা রয়েছে, তা কিন্তু গ্রামীণ উন্নয়নে একটি ইতিবাচক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে তোমরা যে আমরা বিষয়টি আলোচনা করলাম যে এনজিওর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, প্রশ্নটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখলে এনজিওর যে ভূমিকা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তোমাদের একটা ধারণা জানবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।